আজকে আমি যে মুভিটি এক্সপ্লেইন করতে চলেছি সে মুভিটি অনেক ইন্টারেস্টিং এবং কনফিউজিং হতে চলেছে। এই মুভিটির নাম হচ্ছে ট্যাগ। এই জাপানিজ মুভিটি 2015 সালে রিলিজ হয়েছে। মুভির শুরুতে আমরা একটি স্কুল বাস দেখতে পাই। সেই বাসের মধ্যে মেয়ে স্টুডেন্ট ছিল। সেখানে থাকা একটি মেয়ের নাম ছিল মিশুকো। যখন বাসে থাকা সব স্টুডেন্টরা একসাথে এনজয় করছিল তখন মিশুকো তার ডায়েরিতে কিছু একটা লিখছিল। তখন সেখানে থাকা একটি মেয়ে মিশুকে বলে, তুমি কেন আমাদের সাথে এনজয় করছো না? আর তখন তার হাত থেকে তার ডায়েরিটি টানতে শুরু করে, যার ফলে মিশুকোর হাত থেকে কলমটি পড়ে যায়। আর যখনই সে কলমটি তোলার জন্য নিচু হয় তখনই একটি ধারালো বাতাস এসে সে বাসের সাথে সাথে বাকি সব স্টুডেন্টদেরকে কেটে অর্ধেক করে ফেলে। আর যেহেতু মিশুকো নিচু হয়েছিল যার কারণে সে বেঁচে গেছে। আর যখন সে উঠে এই দৃশ্য দেখে তখন সে অনেক ভয় পেয়ে যায়। আর তখন ভয় পেয়ে সে বাস থেকে নেমে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে সে সামনে 4টি মেয়েকে দেখতে পায়। আর তখন মিশুকো সেই মেয়েগুলোকে নিচু হতে বলে, কিন্তু সময় কম হওয়ার কারণে সে ধারালো বাতাস 3জন মেয়েকে কেটে অর্ধেক করে ফেলে। কিন্তু মিশুকো একটি মেয়েকে বাঁচাতে সক্ষম হয়। এরপর তারা আরো কিছু মেয়েকে দেখতে পায় যারা সাইকেল চালিয়ে যাচ্ছিল। তখন তারা দুজন তাদেরকে নিচু হওয়ার জন্য বলে, কিন্তু এবারও সময় কম হওয়ার কারণে সে ধারালো বাতাস এসে তাদেরকে কেটে অর্ধেক করে দেয়। আর তাদের সাথে সাথে সে মেয়েটিও অর্ধেক হয়ে যায় যাকে মিশুকো বাঁচিয়েছিল। মিশুকো খুব ভয় পেয়ে দৌড়াতে শুরু করে। এরপর সে একটি নদীর কিনারায় আসে আর সেখানে অনেকগুলো লাশ পড়েছিল। এরপর সে তার গায়ে লেগে থাকা রক্তগুলো পরিষ্কার করে এবং মৃত একটি লোকের কাপড় পরে। কাপড় পরে সে একটি স্কুলে পৌঁছায় আর সে সেখানে অনেকগুলো মেয়েকে ইউনিফর্ম পরে দেখতে পায়। এইসব স্টুডেন্টদের ইউনিফর্ম মিশুকোর ইউনিফর্মের থেকে আলাদা ছিল। এর মানে হচ্ছে এরা অন্য স্কুলের স্টুডেন্ট। সেখানে থাকা সেই সব স্টুডেন্টগুলো মিশুকোর সাথে এমন বিহেভ করছিল যেন তারা মিশুকোকে আগে থেকে চেনে। এরপর সেখানে একটি মেয়ে আসে এবং মিশুকোর সাথে কথা বলে। এই মেয়েটি আর অন্য কেউ না, এটি মিশুকোর বেস্ট ফ্রেন্ড আকি। মিশুকো তার বেস্ট ফ্রেন্ডকে জিজ্ঞেস করে, তুমি কি আমার বেস্ট ফ্রেন্ড আকি? মিশুকো তাকে এটি জিজ্ঞেস করে কারণ সে বুঝতে পারছিল না তার সাথে কি হচ্ছে। আর এখানে আমরা জানতে পারি মিশুকো ও আকি একে অপরকে ভালোবাসে, মানে তারা দুজন লেসবিয়ান কাপল। আর তখনই একটি জোরে বাতাস আসে আর মিশুকো তখন ভয় পেয়ে দৌড়ে গিয়ে স্কুলের ভিতর গিয়ে লুকিয়ে পড়ে। আকি মিশুকোর এমন বিহেভ দেখে বুঝতে পারে না মিশুকোর কি হয়েছে। এরপর আকি মিশুকোর কাছে যায় এবং তাকে বলে, তোমার কি হয়েছে? তুমি এমন অদ্ভুত বিহেভ কেন করছো? এরপর মিশুকো সে ধারালো বাতাসের বিষয়ে আকিকে বলে। তখন আকি এটি শুনে হাসে এবং মিশুকোর হাত জানালার বাইরে বের করে বলে, দেখো এটি প্রতিদিনের মতোই সাধারণ বাতাস। তখন এসব কিছু দেখে মিশুকো মনে করে সে যা কিছু দেখেছিল সেসব কিছুই স্বপ্ন ছিল। এরপর মিশুকো ও তার ফ্রেন্ড আকি ও আকির 2টি ফ্রেন্ড টেকি ও সুর তারা 4জন মিলে ক্লাস ফাঁকি দেওয়ার পরিকল্পনা করে। আর ক্লাস ফাঁকি দেওয়ার জন্য তারা বাইরে যায়, কিন্তু তখনই তাদের টিচার তাদেরকে দেখে ফেলে, কিন্তু তারা তাদের টিচারের সামনে দিয়েই পালিয়ে যায়। এরপর তারা একটি লেকের পাড়ে আসে। এরপর আকি মিশুকোর সেই স্বপ্নের বিষয়ে তার সেই ফ্রেন্ডদেরকে বলে। এটি শুনে তাদের ফ্রেন্ড সুর বলে, হতে পারে এটি সত্যি, আর হয়তো এটি কোনো অন্য প্যারানর্মাল দুনিয়াতে হয়েছে। এরপর সুর পানিতে একটি পাথর ফেলে আর বলে, এই দুনিয়াতে আমি পানিতে একটি পাথর ফেললাম, কিন্তু হতে পারে অন্য দুনিয়াতে আমি এটি পানিতে ফেলিনি। তখনই একটি কুমির পানি থেকে বের হয়ে এসে তাদের একটি ফ্রেন্ড টেকিকে আক্রমণ করে, কিন্তু আসলে এটি বাস্তবে ঘটে না, এটি শুধু এক্সাম্পল হিসেবে দেখানো হয়। এরপর সুর বলে, হয়তো অন্য কোনো দুনিয়াতে টেকিকে কোনো কুমির আক্রমণ করেছে, কিন্তু দেখো এই দুনিয়াতে সে একদম ঠিক আছে। এরপর তারা লেকের পাড়ে একটি বালিশ দেখতে পায়। তখন তারা সে বালিশটি নিয়ে খেলতে শুরু করে। এরপর আমরা সেখানে 2টি মেয়েকে দেখতে পাই যারা একে অপরকে বিয়ে করেছিল। এরপর সুর সবাইকে বলে, আমাদের ভাগ্যে আগে থেকে লেখা হয়েছে, আর যদি আমরা আমাদের ডেস্টিনিকে বদলাতে চাই তাহলে আমাদেরকে আনএক্সপেক্টেড কিছু করতে হবে যার বিষয়ে কেউ কখনো কল্পনাও করেনি। এরপর তারা 4জন স্কুলে ফিরে আসে এবং পরের ক্লাসে অ্যাটেন্ড করে। ক্লাস করার সময় মিশুকো নিচে একটি বালিশ পড়তে থাকতে দেখে আর সে বালিশটি তোলার জন্য সে নিচু হয়। আর যখনই সে নিচু হয় তখন তাদের টিচার একটি গান বের করে সব স্টুডেন্টদেরকে মারতে শুরু করে। আর সেই ক্লাসে শুধু মিশুকোই বেঁচে থাকে। এরপর টিচার মিশুকোর সামনে এসে তাকে বলে, তোমার সাহস কিভাবে হয় আমার ক্লাস বন্ধ করার? আর তখনই সেখানে সুর এবং টেকি আসে এবং মিশুকোকে নিয়ে অন্য ক্লাসে লুকিয়ে পড়ে। এরপর টিচার সেই রুমে চলে আসে এবং টেকি ও সুরকেও মেরে ফেলে। মরার আগে সুর মিশুকোকে বলে,
তোমাকে তোমার ডেস্টিনিকে বদলাতে হবে। এরপর সেখানে থাকা যে স্টুডেন্টগুলো বেঁচে ছিল তারা স্কুল থেকে পালাতে শুরু করে, আর তখনই সে ধারালো বাতাসটি আবার আসে এবং তাদের সবাইকে কেটে অর্ধেক করে ফেলে। আর এখানে শুধু মিসুকোই বেঁচে থাকে। এরপর মিসুকো একটি জায়গায় পৌঁছায় যেখানে অনেকগুলো লোক ছিল। এরপর সে পুলিশের কাছে যায় এবং সব ঘটনা খুলে বলে। সেখানে থাকে একটি পুলিশ তার সাথে এমন বিহেভ করে যেন সে মিসুকোকে অনেক আগে থেকেই চেনে। এরপর মিসুকো আয়নায় তার চেহারা দেখে, আর সে তার চেহারা দেখে পুরোপুরি শক হয়ে যায়, কারণ তার ফেস পুরো চেঞ্জ হয়ে গেছিল এবং সে অন্যরকম দেখতে হয়ে গেছিল। এরপর সে পুলিশটি মিসুকোকে টেকু নামে ডাকে আর তাকে বলে তোমার বিয়ে হতে চলেছে। এরপর পুলিশ অফিসারটি মিসুকোকে নিয়ে বিয়ের লোকেশনে পৌঁছায়, আর সেখানে গিয়ে তার বেস্ট ফ্রেন্ড আকিকে দেখতে পায়। তখন মিসুকো আকিকে বলে এসব আমার সাথে কি হচ্ছে। তখন আকি তাকে চুপ থাকতে বলে আর বলে আমাদের সবাইকে কেউ একজন কন্ট্রোল করছে। এরপর আকি মিসুকোকে বিয়ের জন্য তৈরি করে। এরপর সেখানে কিছু মেয়ে আসে এবং মিসুকোকে নিয়ে মজা করে। তখন আকি এসে একে একে সবাইকে মারতে শুরু করে। এরপর মিসুকো একটি ভাঙ্গা বোতল দিয়ে বিয়ের জন্য যায়। সেখানে যারা বিয়ে দেখতে এসেছিল তারা সবাই অদ্ভুত বিহেভ করছিল। এরপর মিসুকোকে একটি কফিনের সামনে নিয়ে যাওয়া হয়, আর যখনই সে কফিনটি খোলা হয় তখন সে কফিন থেকে একটি পিক বের হয়। তখন এটি দেখে মিসুকো অনেক ভয় পেয়ে যায় এবং সে ভাঙ্গা বোতলটি দিয়ে সেই পিকটিকে মেরে ফেলে। এরপর আকি সেখানে আসে এবং তারা দুজন সেখান থেকে পালাতে শুরু করে। তখন তাদের দুজনকে ধরার জন্য কালো কাপড় পরে দুইটি মেয়ে আসে। তখন আকি ও মিসুকো দুজন সেই মেয়ে দুইটির সাথে লড়াই করে এবং সেখান থেকে পালিয়ে যায়। এরপর আকি মিসুকে পালাতে বলে, আর পালাতে পালাতে মিসুকো একটি আয়নার নিজের ফেস দেখে আর দেখে এবারও তার ফেস চেঞ্জ হয়ে গেছে। এরপর মিসুকোর কাছে কিছু মেয়ে আসে এবং মিসুকো কেইজুবি বলে ডাকে। এরপর তারা একসাথে দৌড়াতে শুরু করে কারণ সেখানে রেস চলছিল, আর মিসুকো এই রেসের প্লেয়ার ছিল। এখানে আমরা দেখতে পাই মিসুকোর মৃত ফ্রেন্ডরাও তার সাথে দৌড়াচ্ছে। সে তার মৃত ফ্রেন্ড সুর ও টেকি দুজনকে দেখতে পাচ্ছে। তখন সুর মিসুকোকে বলে তোমাকে এই দুনিয়া থেকে বের হতে হবে। তখন মিসুকো ও রেস থেকে বেরিয়ে অন্য রাস্তায় চলে যায় এবং সে পালিয়ে একটি অন্ধকার জায়গায় পৌঁছায়। সেখানে সে অনেকগুলো মেয়েকে স্কুল ইউনিফর্মে দেখতে পায়। তখন সেখানে একটি মেয়ে এসে মিসুকোকে বলে তারা সবাই মরে গেছে আর এখন তোমাকেও মরতে হবে। আর যখনই সে মেয়েটি মিসুকোকে মারতে আসে তখনই সেখানে আকি এসে তাকে বাঁচিয়ে নেয় আর মিসুকোকে তার নাম জোরে জোরে বলতে বলে। তখন মিসুকো জোরে জোরে তার নাম বলে আর এর ফলে সে তার আসল চেহারায় ফিরে আসে। এরপর আকি তাকে তার দুইটি হাত দেখায়, তার হাত দুইটি কারেন্টের তার ছিল। তখন আকি মিসুকোকে সেই তার দুটি টানতে বলে আর বলে তুমি যদি এই তার দুটো টানো তাহলে তুমি এই দুনিয়া থেকে বের হতে পারবে। তখন মিসুকো সে তার দুটো টানে আর তখন আকি দুই টুকরো হয়ে যায়। আর তখন সেখানে একটি গেট খুলে যায়। তখন মিসুকো সে গেট দিয়ে বাইরে বের হয় আর তখন সে একটি অন্য দুনিয়ায় পৌঁছে যায়। আর এই দুনিয়াতে শুধু ছেলেরা ছিল। সেখানে একটি ছেলে তার কাছে এসে তাকে বলে তুমি এখন ফিউচারে আছো। এই কথাটি শুনে মিসুকো সেন্সলেস হয়ে যায়। এরপর যখন তার জ্ঞান ফিরে তখন সে তার সামনে একটি বুড়ো লোককে দেখতে পায় যে গেম খেলছিল। এরপর সে বুড়ো লোকটি মিসুকোকে বলে আমি তোমাকে এতক্ষণ কন্ট্রোল করছিলাম আর তুমি এবং তোমার বাকি ফ্রেন্ডরা এই গেমের ক্যারেক্টার। এরপর সে বুড়ো লোকটি বলে তুমি অনেক আগেই মরে গেছো, আমি তোমার ডিএনএ এর সাহায্যে এই ক্যারেক্টারগুলোকে তৈরি করেছি। আর যখন মিসুকো এই বিষয়গুলো জানতে পারে তখন সে অনেক শক হয়ে যায়। আর তখনই সেখানে একটি ছেলে আসে এবং বেডে শুয়ে মিসুকোকে তার সাথে শোয়ার জন্য ডাকে। তখন সেই বুড়ো লোকটি মিসুকোকে বলে এটি এই গেমের শেষ অংশ, তুমি সামনে এগিয়ে যাও। তখন মিসুকো ভয়ে ভয়ে সে ছেলেটির পাশে গিয়ে শুয়ে পড়ে। আর তখন তার ফ্রেন্ড সুরের বলা সে কথা মনে পড়ে যায় যে যদি আমাদের ডেস্টিনি পরিবর্তন করতে চাই তাহলে আমাদেরকে আনএক্সপেক্টেড কিছু করতে হবে যার বিষয় কেউ কখনো কল্পনাও করেনি। তখন এটি ভেবে মিসুকো সেই ছেলেটির গলা টিপে তাকে মেরে ফেলে এবং মিসুকো সেই বুড়ো লোকটিকে লাঠি দিয়ে নিজের পেটে ঢুকিয়ে নিজেকে মেরে ফেলে। এরপর আমরা দেখতে পাই এই গেমে মিসুকোর যতগুলো ক্যারেক্টার ছিল তারা সবাই নিজেকে মেরে ফেলে। এরপর লাস্ট সিনে আমরা মিসুকোকে একটি ফাঁকা জায়গায় দেখতে পাই আর সে বলে শেষ পর্যন্ত সবকিছু শেষ হলো। এর মানে হচ্ছে মিসুকো এখন সেই গেমের দুনিয়া থেকে বেরিয়ে এসেছে আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো আশা করি আজকের মুভি এক্সপ্লেইনটি আপনাদের ভালো লেগেছে।